সুহাগ, সুহাগ, তুমি কি ঘুমায় গেছো? না, বলো। অনেকদিন ধরে আমি আমার বাবার বাড়ি যাই না, কালকে একটু বাবার বাড়ি যাবো। তুমি কষ্ট করে একটু দুপুরে বাইরে খায় নিও, আমি রাত্রেই চলে আসবো। আচ্ছা, ঠিক আছে, তুমি আমার নিয়ে টেনশন করো না। তুমি সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। সুহাগ, তোমার ফোন বাজতেছে। তোমার ফোন বাজতেছে। হ্যালো, তুমি আমার কল দিছো কেন? তোমারে ফোন দেব না তো কারে ফোন দেব? তোমার বউরে তুমি এখনো বাসা থেকে বের করো না কেন? ওরে তুমি তালাক দাও, আমি অক্ষুনি তোমার বাসায় আইতাছি। না না, তুমি এখন বাসায় এসো না। ও এমনিতেই কিছুক্ষণ পর ওর বাবার বাড়ি চলে যাচ্ছে। কখন যাবে? দাঁড়া, আমি জিজ্ঞেস করি। পারুল, তুমি কখন যাবা? এই তো আমি আধা ঘন্টা পর রেডি হয়ে বের হম। ও আধা ঘন্টা পরে বের হবে। আচ্ছা ঠিক আছে, আমি আধা ঘন্টা পরেই আসতেছি। না না, তুমি আধা ঘন্টা নেই, তুমি 1 ঘন্টা পরে আসবে। আচ্ছা ঠিক আছে। আমি রেডি, তুমি অফিসে যাবো কোন সময়? এই একটু পরে যাব। আচ্ছা শোনো, তুমি দেখে শুনে যেও। আর কষ্ট করে আজকে আসার দরকার নাই, তুমি 2-3 দিন থেকে তারপরে এসো। আচ্ছা ঠিক আছে। সোহাগ, আমি চলে আসছি। তুমি চলে আসছো মানে? আমি আর কখনোই যাব না, আমি এখন থেকে তোমার কাছেই থাকবো। তুমি যেহেতু চলে আসবা, তাহলে আমার বিপদের সময় তুমি আমার ফালা রেখে চলে গেছিলে কেন? দেখো, আমি যখন চলে গেছি তখন তো তোমার অনেক অভাব ছিল, আর এখন তো আমি নিজের পায়ে দাঁড়াইছি, আমি তো এখন অনেক টাকার মালিক, তাই আমি তোমার কাছে ফিরে আসছি। এখন আমি কখনো যাব না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে, তাহলে আমার বিপদের সময় তুমি কখনোই আমাকে ছেড়ে চলে যেতে না। আর তোমার যেহেতু এখন অনেক টাকা পয়সা হয়েছে, তুমি আমার লাইফে আসছো কেন? অন্য কারো লাইফে চলে যাও। দেখো, আমি আমার বউ পারুলকে নিয়ে অনেক সুখে আছি। ও আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে অনেক ভালোবাসি। ও তোমার মতো স্বার্থপর না। ও আমাকে ছেড়ে কখনোই চলে যাবে না। দয়া করে তুমি আমাদের সুখের সংসারটা ভাঙো না। আমরা অনেক সুখে আছি, তোমাকে আমি অনেক ঘৃণা করি। তুমি এখন আমার বাসা থেকে বের হয়ে যাও, আর কখনো তুমি আমার সামনে আসবে না। তুমি আমাকে ঘৃণা করো, আমি তোমাকে তো অনেক ভালোবাসি, আর তোমার আমার ভালোবাসার ছবি কিন্তু এখনো আমার কাছে আছে। এগুলো যদি আমি ফেসবুকে ছাইড়া দিই, তাহলে তোমার বউ থাকবে না, তোমার মান সম্মানও থাকবে না। তুমি কি করবে এখন বলো? পারুল, তুমি এখানে? হ্যাঁ আমি তোর সব কথা শুনছি। ও আচ্ছা, তাহলে তো তুই সব কথা শুই নাই ফেলছো। তাহলে তুই বাসা থেকে বেরিয়ে যা, আমি সোহাগের সাথে সংসার করি। তোর এত বড় সাহস, তুই আমার স্বামীরা ব্ল্যাকমেল করস? আমার স্বামী আমাকে ভালোবাসে, তোকে ভালোবাসে না। আমি আমার স্বামীকে ভুল বুঝছিলাম, এখন আমি বুঝতেছি সব দোষ তোর। তুই আমার স্বামীকে ব্ল্যাকমেল করস। ভালো ভালো বলতেছি, তুই আমার স্বামীর জীবন থেকে সরে যা, নাহলে তোর আমি পুলিশের হাতে দিব। যা আমার বাসা থেকে বের হ। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। ওগো দুইজনে আমি দেখা নিব। সোহাগ, এত বড় সত্য একটা ঘটনা তুমি আমার কাছে গোপন রাখছো। সরি পারুল, আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে মাফ করে দাও। এখন থেকে আমি আর কোনো কথা তোমার কাছে লুকাবো না। সত্য বলতেছো? আমি সত্য বলতেছি।